For me, Bengali plating is a love language. মাছ ভুনা, মাংস ভুনা, গরম ভাত এর মানেই তো বাঙালির স্বাদ, তাই না? পাবদা মাছের বাঙালি প্লেটিংটা চলো করে ফেলি। এরকম লাল লাল করে ভুনা মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর পাবদা মাছ তো আমার ফেভারিট। একটা মাছ নিয়ে উপরে ঝোল নিয়ে আবার আরেকটা মাছ নিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। ভাতটাকে একটু হাত দিয়ে মাখায় নিচ্ছি, সাইড থেকে ঝোল নিয়ে নিলাম। এখন একটু মাছ খুলে ভাতের উপরে রেখে দিলাম, সাইড থেকে ভাত নিয়ে লোকমা করে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল এই মাছের তরকারিটা। এখন চলো এই রূপচাঁদা ভুনা দিয়ে বেঙ্গলি প্লেটিংটা আবার করে ফেলি। লাল লাল করে ঝোল করে এই রূপচাঁদা মাছের তরকারি রান্না করা হয়েছে। প্লেটে এক টুকরো মাছ নিয়ে নিলাম। রূপচাঁদার লেজ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এরকম ভুনা করে ঝোল ঝোল মাছের তরকারি কিন্তু অনেক মজা হয়। কাঁচামরিচ ডোলে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ঝোলগুলো সোজা নিয়ে গেলাম ভাতের সাথে। মাছটা খুলে নিচ্ছি, ভাতের উপরে দিয়ে সাইড থেকে ভাত নিয়ে লোকমা করে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দারুণ লেগেছে। একদম ভাজা ভাজা করে চিংড়ি ভুনা করা হচ্ছে, তাও আবার ক্যাস্ট আয়রনের এই কড়াইটার মধ্যে। আর এই সাইজের চিংড়িগুলো এভাবে লাল লাল করে ভুনা করলে খেতে কিন্তু মজা লাগে। এইটারও প্লেটিংটা দেখাচ্ছি তোমাদেরকে। চিংড়ি ভুনা গরম ভাতের সাথে নিলাম, সাথে ছিল গরম গরম পটল ভাজা। অনেক মাছের তরকারি হলো। এখন দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোলের বেঙ্গলি প্লেটিং। বড় আলুটা নিয়ে নিচ্ছি, তারপরে উপরে ঝোল নিয়ে নিলাম। আমার কাছে এইভাবে গরুর মাংস রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। একদম সিম্পল ওয়েতে গরুর মাংস রান্না করা, ঝোল থাকবে, আলু থাকবে আর মাংস।